আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছে ২০১২ সালের কারিকুলাম, আর অনেকটা আগের মতোই হবে মূল্যায়নও। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জানুয়ারি থেকে মিড ডে মিলও ফিরছে বলে জানান তিনি। প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য জনদাবি উঠতে হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় আছে ১,১৪,৬৩০টি, যার মধ্যে সরকারি ৬৫,৫৬৭টি। এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী ১,৯৭,০০,০০০ বেশি, যা আগের বছর ছিল প্রায় ২,৫,৫,০০,০০০। আগের বছরের চেয়ে ৮,৩২,০০০-এর বেশি শিক্ষার্থী কমে গেছে। কিন্তু কেন? এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। একটা হচ্ছে করোনার সময়ে আমাদের প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো চালু ছিল। এটা একটা বিষয় হয়েছে। আর একটা বিষয় হয়েছে যে অনেকগুলো শিল্পাঞ্চল আছে যেখানে বাপ মা দুইজনই কাজ করেন। তো সেইখানে আমাদের স্কুল যে আওয়ার, এই আওয়ারের সঙ্গে এদের কাজের সময়টা মেলানো কঠিন। সেই জন্য তারা অনেক সময় বাচ্চাদের মাদ্রাসাতে দিয়ে দিচ্ছেন যে সময়টা। আরেকটা প্রসঙ্গ হচ্ছিল যে নতুন কারিকুলামে যে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবারও মিড ডে মিল চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ইমিডিয়েটলি ১৫০টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক না কেটে পাশ হয়ে যাবে। আমাদের ১৫০টা উপজেলা আমাদের জানুয়ারি থেকে চালু হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আছে। এর বাইরে কক্সবাজার আর বান্দরবনের জন্য একটা স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে কিন্তু এই মিড ডে মিল রয়েছে। এর মানে ১৫০টা উপজেলা, আরও দুইটা ১৫২টা উপজেলার সবগুলা স্কুল। এর বাইরেও কিন্তু আমরা ৬০০ স্কুলে মিল্ক দিচ্ছি। প্রাথমিকে ২০১২ সালের কারিকুলাম ফিরছে আসছে বছর, তবে বড় পরিবর্তন আসবে না। আর মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানান উপদেষ্টা। 3 পর্যন্ত খুব একটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর 4-5-এর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি। 25-এ পরিবর্তনটা হবে মাইনর, খুব বেশি না, মাইনর পরিবর্তন হবে। এর পরের প্রসঙ্গে পরিবর্তনটা মূল পরিবর্তন হবে এর পরের প্রসঙ্গে। মূল্যায়নটা কোনো পরিবর্তন আসছে কিনা নাকি আগের মতোই থাকবে? যেটা চলছিল এমন না, বরং অনেকটা আগের মতো। ওই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা স্কুল পর্যায়ে পৌঁছায় দিচ্ছি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে দেশ সেরা বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। সাক্ষরতার হারের পাশাপাশি মান বাড়াতেও তাদের প্রতিবেদনের ভিত্তিতে কাজ শুরু হবে জানুয়ারি থেকেই। আমরা হোমজিক্যালি কিছু করতে চাই না, যে কাজটা স্থায়ী হবে এবং সুফল দেবে এমন কাজ আমরা কিছু করতে চাই। এবং ওনারা খুব সিস্টেমেটিক্যালি কাজ করছেন। আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ওনাদের সঙ্গে। আমরা ডিসেম্বরের শেষ নাগাদই ওনাদের রিপোর্ট পেয়ে যাব এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। তারপরে বাস্তবায়নেও তো নিশ্চয়ই সময় লাগবে। ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে। কতগুলো বিষয় থাকবে যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারবো, কতগুলো বিষয় থাকবে যেগুলো ক্রমান্বয়ে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তাদের জন্য আকর্ষণীয় করতে হবে ক্ষেত্রটাকে, কিন্তু আলটিমেটলি ফল দাঁড়াচ্ছে আমার বাজেট বৃদ্ধি। কারণ বাজেট বৃদ্ধি গভর্নমেন্ট কখন করে? যখন জনগণের চাহিদা থাকে ওই দিক দিয়ে। এর মানে আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষদের মধ্যে চাহিদা তৈরি হতে হবে, দাবি উঠতে হবে যে না, আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু বাধ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোতে, আর তখনই কিন্তু অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা সম্ভব। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর জন্য কার্যাদেশ এ মাসেই শেষ হলেও ১ জানুয়ারিতেই বই দেয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে।
তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, এই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারুম। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।